হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস 8-এর কোষে দেখি 1.4, পেজ নম্বর হচ্ছে 17। দেখো ক্লাস সেভেনের পেজ নম্বর দেখো, তোমাদের যে অঙ্কের টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের 17 নম্বর পেজটা খোলো। তোমরা দেখতে পাবে কোষে দেখি 1.4-এর, দেখবে এখানে 5-এর দাগ থেকে অঙ্কগুলো রয়েছে, তার আগের পাতায় রয়েছে। তো এখানে 5-এর দাগ থেকে আমি তোমাদেরকে করাবো। 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর, 8-এর এবং 9, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো তোমাদেরকে আমি খাতায় করে দেখাবো এবং বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি অঙ্কে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে, আপনি একটু বুঝিয়ে দিন। তাহলে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের মাধ্যমে বোঝাবার। ঠিক আছে, তো শুরু করছি। দেখো 5-এর দাগের বর্গমূল নির্ণয় করা। তো বর্গমূল নির্ণয় করা আমরা শিখেছি আগে। তো এখানে দেখো কি বলছে, 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার, 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার এর বর্গমূল নির্ণয় করতে গেলে দেখো এটা খুব সহজ। এটা 5-এর দাগের এটা, তাহলে কি আছে, 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার এর বর্গমূল। বর্গমূল কিভাবে লিখবো, √অফ 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি এটাকে স্কোয়ারে পরিণত করে গুণ করে আর বর্গমূল করলাম না, এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে। দেখো এইভাবে যদি থাকে, ধরো 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার এরকম গুণ আকারে থাকবে এবং স্কোয়ার আকারে যদি থাকে, তাহলে এই রুট আর স্কোয়ার দুটো কিন্তু বিপরীত জিনিস, এরা পরস্পরকে প্রশমিত করবে। অর্থাৎ 5 স্কোয়ার মানে এখানে শুধু হয়ে যাবে 5, অর্থাৎ 5 স্কোয়ারের বর্গমূল হয়ে যাবে 5, গুণিত 8 স্কোয়ারের বর্গমূল হয়ে যাবে 8, অর্থাৎ 5 × 8 = 40, 40 হয়ে যাবে এর বর্গমূল, অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো বিয়ের অঙ্কটা কি আছে, দেখো 4225 আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। দেখো 4225 এটাকে আমরা বর্গমূল করলে কি করব, এই কি করব, ডান দিক থেকে দুটো করে মাথায় দাঁড়িয়ে দেব, ডান দিক থেকে বাঁ দিকে যাব। তো এখানে দুটো দিলাম, তারপরে দুটো দিলাম, এই। তো এরপরে দেখো 42 আছে, তাহলে 42-এর কাছে আমি কত বসাতে পারবো, মানে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসবে। ধরো আমি যদি 5 বসাই, তাহলে 5কে এখানেও 5 বসাতে হবে, এখানেও 5 বসাতে হবে, তাহলে 5 × 5 = 25 হবে। আমাকে এর কাছাকাছি সংখ্যায় নিয়ে যেতে হবে, তাহলে আমি যদি 6 বসাই, 6 × 6 = 36 হবে, 7 বসালে 7 × 7 = 49 হবে। তাহলে 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 6 বসাতে পারি, 6কে 6 দিয়ে গুণ করলে 6 × 6 কত হয়ে যাচ্ছে, 36। এবার এটা বিয়োগ করব, এটা 6 দিতে হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 মিলে গেল 0। এইবার এখানে জোড়া সংখ্যা নামবে, 2, 5 ভাগের ক্ষেত্রে যেমন একটা একটা করে নামবে, এর ক্ষেত্রে জোড়া সংখ্যা নামবে। এই হলো, এবার এই জায়গায় উত্তরটা আসবে, এইখানে যা এলো তার ডবল করবে, এখানে 2 দিয়ে গুণ করবে, অর্থাৎ 6 × 2 = 12 হলো। এইবার এখানে এমন একটা সংখ্যা খাওয়াবো, যেহেতু আর সংখ্যা নেই এখানেই মিলে যাবে বর্গমূলটা, এখানে এমন সংখ্যা খাবো ওটাও এখানে বসাবো। অর্থাৎ যদি আমি এখানে 2 বসাই তাহলে 122 হবে, তাহলে এখানেও 2 বসাবো, অর্থাৎ 122কে 2 দিয়ে গুণ করে এখানে হবে। এবার দেখো যেহেতু লাস্টে 5 আছে, তাহলে আমি যদি 5 × 5 = 25, অর্থাৎ 5 বসাই, দেখো 5 বসালে 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 12 = 60 আর 2 = 62, তাহলে এটা মিলে গেল। তাহলে আমার উত্তরটা কত হলো, 65। অতএব নির্ণেয় বর্গমূল সমান 65, অ্যান্সার। এরপরে সি এর অঙ্কটা আছে, দেখো 10609। এটাকেও একইভাবে করব, জোড়া জোড়া মাথায় দাঁড়িয়ে দেবো, দুটো দুটো, আর এখানে তাহলে সিঙ্গেল থাকবে। এই কত যাবে, 1-এর কাছে নিয়ে যেতে হবে, যেহেতু একটা সিঙ্গেল পড়ে আছে, তাহলে 1 × 1 = 1 হলো। এই
এরপরে কি চাই দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, ওটা থাকছে না কিছু। এবার পরের সংখ্যা নামবে 0 6, তাহলে শুধু 6 নামালাম, 0 আগে নামাবার কোনো যুক্তি নেই, তাহলে 6 নামলো। এবার কি করব, এইখানে 1-এর ডবল হবে 2। এবার দেখো কত যাবে, 0 যদি বসাই, 0 বসালে 20-কে 0 দিয়ে গুণ করলে 0 হলো, ঠিক আছে, তাহলে 6 হলো। কারণ 1 বসাতে পারবো না, 21-কে 1 দিয়ে গুণ করলে 21 বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য 0 বসালাম। এবার এর পরের সংখ্যাটা নামলো 0 9, এখানে দিলাম। 10-এর ডবল কত হবে, 20, ঠিক আছে, 20 হলো। এবার দেখো এখানে যদি 3 বসাই, দেখো 3 তিরিককে 9 হবে, এখানে যদি 3 বসাই তাহলে 3 তিরিককে 9 হলো, 3 0 0 হলো, 3 দুগুণে 6। এই অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল 103 অ্যান্সার। নির্ণেয় বর্গমূল 103 অ্যান্সার। এবার ডি এরটা হচ্ছে 108,241, এই হলো। তাহলে দুটোর করে মাথায় দাঁড়িয়ে দিই, এই দুটো দিলাম, এই দুটো দিলাম, এই দুটো দিলাম। এবার 10-এর কাছে কত যাবে, 10-এর কাছে 3 যাবে, 3 তিরিককে 9, 9 কয় দিয়ে 10, 1 দিতে। এবার এই 82 নামলো, ঠিক আছে, এই 3-এর ডবল করলে 6 হলো, 3-এর ডবল করে 6 হলো। তাহলে 3 যদি খাওয়াই, দেখো 3 খাওয়ালে 63-কে 3 দিয়ে গুণ করলে 3 তিরিককে 9, 318, অর্থাৎ বেশি হয়ে যাবে। তাহলে এখানে 2 বসাতে হবে, 2 বসালে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 কয় দিতে 12, 8 দিতে, হাতে 1, 2 আর কি 3, 3 কয় দিতে আর 5 দিতে, 58। এবার 41 নামলো, 41 41, এই 32 দুগুণে কত হচ্ছে, 64। এইবার এমন জিনিস বসাতে হবে যাতে মিলে যায়, এখানে 1 আসবে, দেখো 9 স্কোয়ার করলে 81, তার মানে লাস্টে 1 আসছে। আর কত করলে হবে, 1 স্কোয়ার করলে 1 আসবে, তার মানে 1 দিয়ে তো মিলবে না, কারণ 641-কে 1 দিয়ে গুণ করলে 641ই হবে। আমি যদি 9 বসাই, দেখো এখানে 9 বসালাম, এখানে 9 বসালাম, 9 9 81, 1 হাতে 8, 4 9 36, 37 37 39 40 44, 44-এর 4 হাতে 4, 6 9 54, 54 55 56 57 58, 5 10 8 58, এই হলো। তাহলে কত হলো উত্তর, 329। অতএব নির্ণেয় বর্গমূল কত হচ্ছে, 329 অ্যান্সার। নির্ণেয় বর্গমূল 329 অ্যান্সার। এরপরে ই দেখো, ই হচ্ছে 186,624 হলো। এখানে দুটোর মাথায় দিলাম, এখানে দুটোর মাথায় দিলাম, এখানে দুটোর মাথায় দিলাম, এই। এবার 18-এর কাছে কত যাবে বলো তো, 3 তিরিককে 9, 4 4-এ 16, আমি যদি 4 বসাই, 4 4-এ 16, 18 থেকে 16 বিয়োগ করলে 2 হলো, আর এখানে 66, ওকে। এই 4-এর ডবল করলে কত হচ্ছে, 8 হচ্ছে, 3 বসাই, 3 তিরিককে 9, 3 8-এ 24 হলো, 9 10, 7 দিতে, হাতে 1, 4-কে 5 6, 1 17, এরপরে কত নামবে, 24। এবার 43-এ ডবল করব, 43-এ ডবল করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86 হলো। এবার এইখানে 4 আনতে গেলে দেখো 2 স্কোয়ার করলে 4 আসবে, তাহলে আমি যদি এখানে 2 বসাই, দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 8 দুগুণে 16 17, তাহলে কত হয়ে গেল উত্তর, 432। অর্থাৎ নির্ণেয় বর্গমূল কত হচ্ছে, 432 অ্যান্সার। এরপরে এফের অঙ্কটা আছে, দেখো 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। দেখো এখানে এর অঙ্কটা দেখো কি ছিল, 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার, অর্থাৎ এখানে গুণ চিহ্ন ছিল। গুণ থাকলে আমি এরকমভাবে বর্গমূলটা করতে পারবো, কিন্তু যদি এখানে প্লাস থাকে তাহলে আমাকে কিন্তু ক্যালকুলেশন করে বার করতে হবে এটা টোটাল সংখ্যাটা। অর্থাৎ 24 স্কোয়ার মানে কত হচ্ছে, 24-কে 24 দিয়ে গুণ করলে 576, আর 10 স্কোয়ার মানে 100, ঠিক আছে, তার মানে কত হচ্ছে, 676। এবার এই 676-এর বর্গমূলটা করতে হবে, এই তাহলে কত যাবে, 2 দুগুণে 4 হলো, 2 7 6 নামলো। এবার 2-এর ডবল 4 হলো, 6 যদি বসাই, দেখো
ছয় 36, 6 হাতে 3, 4 6 24, 25 26 27, এই 26 হয়ে গেল উত্তর। অতএব নির্ণেয় বর্গমূল, বর্গমূল কত হয়ে গেল? 26, অ্যান্সার। 6 অঙ্কটা দেখো, বলছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় এবং 3000-এর থেকে ছোট। বলছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যায় আসবে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা বর্গমূল করলাম এইগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, দেখো 3000-এর আগেও পূর্ণবর্গ সংখ্যা আছে, আবার 3000-এর পরেও পূর্ণবর্গ সংখ্যা আছে। তো আমাকে দুটোই বার করতে হবে, যে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা আর 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, 3000-এর আগে একটা বর্গমূল করে নিই, দেখি কতটা কি বাকি থাকছে, মানে অবশেষ পড়ে থাকছে। দেখো এইটা করলাম আর এই দুটো করলাম। এরপরে 30-এর কাছে কত যাবে? 5 5-এ 25, এই হলো। এবার 5 কই দিয়ে 10, 5 দিতে, এবার এই দুটো শূন্য নেমে গেল। ওকে, এবার 5-এর ডবল করলে কত হচ্ছে? 10 হচ্ছে। এবার এখানে যদি আমি 5 খাওয়াই তাহলে কিন্তু 525 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে। তাহলে আমার 4 খাওয়াতে হবে। যদি 4 খাওয়াই, দেখো 4 4-এ 16 আর 4 1-এ 4, তাহলে 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিয়ে 10, 8 দিতে, হাতে 1, 4 রেখে 5, 5 আর 5 মিলে গেল 0। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখন আমি বর্গমূল করছি 3000-এর, তখন 54 উত্তর আসছে, কিন্তু 84 অবশেষ পড়ে থাকছে। তার মানে 3000-এর থেকে যদি 84 বিয়োগ করি, 3000-এর থেকে 84 যদি বিয়োগ করি, তাহলে কিন্তু যেটা পড়ে থাকবে সেটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 54-এর স্কোয়ার হবে, 54-এর বর্গ হবে, তাই তো? তাহলে বিয়োগ করলে, আগে বলেছে 3000-এর থেকে ছোট আর 3000-এর থেকে বড়, মানে এরটা বলছে 3000-এর থেকে বড়। তাহলে 3000 থেকে বড় বার করতে গেলে কি করতে হবে বলো তো? এই যে 54 উত্তর হয়েছে, এটা হচ্ছে 3000-এর আগে মানে পূর্ণবর্গ সংখ্যা, মানে 54 স্কোয়ার। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে গেলে 54 আর 1 55, মানে একটা বেশি হবে, 55 স্কোয়ার করতে হবে। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা লিখব, পরের পূর্ণবর্গ সংখ্যা, পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তাহলে 54 প্লাস 1 তার স্কোয়ার, মানে 55-র স্কোয়ার। এবার 55 স্কোয়ার মানে 55-কে 55 দিয়ে গুণ করব, দেখি গুণ করে দেখি কত আসছে। দেখো 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 5-এ 25 আর 2-এ 27, একইভাবে এটাও 275। তাহলে 5 7 আর 5-এ 12, 2 হাতে 1, 2 রেখে 3, 7 আর 3-এ 10 0, হাতে 1, 2 রেখে 3, 3025। তাহলে 3025 হয়ে গেল, মানে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা উত্তরটা কি লিখবো? 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3025, এটা একটা উত্তর হলো। আর 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা করব কত? 84 বিয়োগ করে দেবো। 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে? 3000 বিয়োগ 84 সমান 4 কয় দিতে 10, 6 দিতে, হাতে 1 আর রেখে 9 কয় দিতে 10, 1 দিতে, হাতে 1 1 কয় দিতে 10, 9 দিতে, হাতে 1 2, 2916, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 6 দাগের যে এর অ্যান্সারটা বলেছে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3025 হয়ে গেল, আর 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল 2916। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের অঙ্ক কি বলেছে, বলছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি করতে হবে? 9545-এর আগে বর্গমূলটা নির্ণয় করব। 9545, এই হলো। এবার কত যাবে? 28 64, 9 9 81, 10 10 100, তাহলে 9 9 81, তাহলে 9 9 81 হলো। 1 কয় দিতে 5, 4 দিতে, 18 কে
আট আট কয় দিতে নয় এক দিতে 14 হলো, এখানে 4 5 45 নামলো। এই 9 ডবল করলে 9 দুগুণে 18 হলো, তাহলে কত বসানো যাবে দেখো। 5 যদি বসায়, 5 5 25 হতে পারে, 6 6 36, 7 7 28 54 81, 1445। আমি যদি এর কাছাকাছি নিয়ে যেতে হবে, বলছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এ থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। আমি যদি 187কে যদি 7 দিয়ে গুণ করি, দেখো 7 7 49, 9 হাতে 4, 7 8 56, 57 58 59 60 0 হাতে 6, 7 1 7 আর 6 13, 1309। আচ্ছা 188কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 28 64 4 হাতে 6, 28 64 আর 6 70 0 হাতে 7, 8 1 15, 1504, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমি 7 বসাবো, তাহলে এটা কত হয়েছে 1309। এবার বিয়োগ করলে 9 কয় দিতে 15, 6 দিতে হাতে 1, 1 কয় দিতে 4, 3 দিতে 3 4 1, 136। তাহলে আমি এই যে 136 এক্সট্রা বাড়তি থেকে যাচ্ছে, এটা যদি এ থেকে বিয়োগ করি তাহলে সেটা 97 স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি লিখবো, অতএব 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, অ্যান্সার। তাহলে 7 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও। 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আগের অঙ্কটা ছিল বিয়োগ করলে, বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করছিলাম, জাস্ট যেটা মানে অবশেষ পড়ে থাকছে সেইটা বিয়োগ করলে উত্তরটা হয়ে যাচ্ছিল। কিন্তু যোগের ক্ষেত্রে নিয়মটা দেখো, আগে আমি বর্গমূলটা করব, ঠিক আছে। 5050 এর বর্গমূল করব, তাহলে 7 7 49 হলো, 9 কয় দিতে 10, 1 দিতে, আর এটা হচ্ছে 50, 7 দুগুণে 14 হলো, তাহলে 1 বসালে 141 হলো, 1 কয় দিতে 10, 9 দিতে, হাতে 1 4 5 মিলে গেল 0। এবার দেখো এই 5050 থেকে যদি আমি 9 বিয়োগ করি, বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে বিয়োগের ক্ষেত্রে হবে। কিন্তু যোগের ক্ষেত্রে বার করতে গেলে কি করব, এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে হবে। পরের পূর্ণবর্গ সংখ্যা, পরের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত হচ্ছে 71 প্লাস 1 তার স্কোয়ার, মানে 72 স্কোয়ার। তাহলে আমি 72কে 72 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এটা হলো। আবার 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, তাহলে কত হচ্ছে 4 4 4 8 1 5, তাহলে 5184, এটা হলো। তার মানে পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এইটাতে যেতে গেলে এর সঙ্গে কত যোগ করতে হবে, 5184 থেকে 5050 বিয়োগ করি, কত হবে 4 3 1। তার মানে আমি 5050-এর সঙ্গে 134 যদি যোগ করি, তাহলে 5184 হবে, সেটার বর্গমূল করলে 72 আসবে। বোঝা গেল? তাহলে উত্তরটা লিখবো, অতএব 5050 এর সাথে এর সঙ্গে 134 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9 অঙ্ক দেখো, বলছে বারুইপুরের একটি পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে, প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে মোট পেয়ারা গাছের সংখ্যা দেখো 1764, বোঝা যাচ্ছে 1764। এখন ধরো
একটা লাইনে যদি 3টে পেয়ারা গাছ বসায়, আর যদি 3টে বলছে যতগুলো গাছ ততগুলো লাইন, মানে একটা লাইনে যতগুলো গাছ ততগুলো লাইন, মানে একটা লাইনে 3টে গাছ হলে তাহলে 1 2 3টে লাইন, তাহলে এটা একটা সেই বর্গাকার জমি তৈরি হচ্ছে, বর্গাকার। এবং কতগুলো গাছ হচ্ছে 3 3 3 9 সমান 9, ঠিক আছে, 9 হচ্ছে। তো এই 9টা গাছ এবং প্রত্যেক সারিতে কটা গাছ আছে বার করতে গেলে কি করবো, 9-এর বর্গমূল করলেই আমি পেয়ে যাচ্ছি। একই রকমভাবে দেখো, যদি প্রত্যেকটা সারিতে 4টে করে গাছ থাকে আর 4টে লাইন থাকে, তাহলে 4 4-এ কত, 16টা গাছ আছে। 16টা গাছের যদি 16-র বর্গমূল করি তাহলে 4, অর্থাৎ প্রত্যেকটা সারিতে কি হচ্ছে, 4টে করে গাছ। এইরকমই বলছে যে 1764খানা গাছ আছে, মানে এইভাবে 1764খানা গাছ আছে, এবং যতগুলো লাইন আছে প্রত্যেক লাইনে ততগুলো করে গাছ। তার মানে আমার এই 1764 যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমি প্রত্যেক সারিতে গাছের সংখ্যা পেয়ে যাব। তাহলে লিখব মোট গাছের সংখ্যা, মোট গাছের মোট গাছের সংখ্যা সমান 1764। তাহলে এবার 1764-র বর্গমূল করলে দেখো, 4 4-এ 16, 1 64, ঠিক আছে। এবার 4 2 8 হচ্ছে, 2 বসালাম, তাহলে 2 2 4, 8 2 16, তাহলে 42। অতএব দেখো একটা সারিতে, মানে এইরকমভাবে যদি 42টা গাছ বসানো হয় আর 42টা যদি সারি হয়, তাহলে 42 গুণিত 42টা গাছ হবে, তার মানে 1764খানা গাছ হয়ে যাবে। তাহলে কি লিখবো, অতএব প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি 9 পর্যন্ত করালাম তোমাদেরকে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।